Hi, my name is Sohail. I come from to Bangladesh. Now I'm a Russian army. ধোঁয়ায় ঢেকে থাকা আকাশ, দূর থেকে ভেসে আসছে গুলির শব্দ, চারপাশে ধ্বংসস্তূপ আর পোড়া মাটির গন্ধ। এমন এক ভয়াবহ পরিবেশে দাঁড়িয়ে থাকা এক তরুণ, চেহারায় ক্লান্তি, হাতে স্বয়ংক্রিয় অস্ত্র, পরনে রুশ সেনার পোশাক, নিজেকে পরিচয় দিচ্ছেন বাংলাদেশি হিসাবে। নাম তার নীরব। এই দৃশ্যটি কোনো সিনেমার নয়, এটি একটি ভিডিও যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে মুহূর্তেই ভাইরাল হয়। ভিডিওতে নীরব দাবি করছেন তিনি ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে লড়ছেন। অনুসারীদের উদ্দেশ্যে তিনি বলেন, রাশিয়ায় অস্ত্র প্রযুক্তি ও কৌশল এতটাই উন্নত যে শত্রুপক্ষ বুঝে উঠতে পারে না কখন কোথা থেকে আঘাত আসবে। তার চোখে মুখে ভয় নয়, বরং এক ধরনের আত্মবিশ্বাসের ছাপ স্পষ্ট। ভিডিওটি প্রকাশের পর থেকেই নেট দুনিয়ায় শুরু হয় ব্যাপক আলোচনা। কেউ বলছেন নীরব সত্যি যুদ্ধক্ষেত্রে আছেন, এটি বাংলাদেশিদের জন্য গর্বের বিষয়। আবার কেউ বলছেন এটি নিছক প্রতারণা বা বিভ্রান্তিকর ভিডিও। নীরব সম্পর্কে জানা যায় তিনি চট্টগ্রামের বাসিন্দা। পড়াশোনা করেছেন ঢাকার কবি নজরুল সরকারি কলেজে। স্কুল জীবনে ছিলেন মুরাদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্র। রাশিয়ার হয়ে যুদ্ধ করা বিদেশি নাগরিকদের নিয়ে সাম্প্রতিক মাসগুলোতে এমন অনেক খবরই সামনে এসেছে। বলা হচ্ছে সৈন্য সংকটে পড়া রাশিয়া এশীয় আফ্রিকার দেশগুলো থেকে তরুণদের প্রলোভন দেখিয়ে টানছে উচ্চ বেতন, নাগরিকত্ব কিংবা ইউরোপের চাকরির প্রতিশ্রুতি দিয়ে। অনেকে সেই আশায় রাশিয়ায় গিয়ে জড়িয়ে পড়ছেন যুদ্ধের ময়দানে। বাংলাদেশ থেকেও এমন কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে, এখনও অনেকে নিখোঁজ। এই প্রেক্ষাপটে নীরবের ভিডিও নতুন করে প্রশ্ন তুলেছে, একজন বাংলাদেশি সত্যিই কি ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে অস্ত্র হাতে দাঁড়িয়ে আছেন, নাকি এটি সাজানো কোনো প্রতারণা? তবে এখন পর্যন্ত ভিডিওটির অবস্থান বা সত্যতা কেউ নিশ্চিত করতে পারেনি। কখন ধারণ করা হয়েছে তাও অজানা। কোনো সরকারি সংস্থা বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি। কিন্তু ততক্ষণে নীরব নামের এই তরুণ ছড়িয়ে পড়েছেন হাজারো পোস্টে, মন্তব্য আর বিতর্কে। একজন অচেনা বাংলাদেশি যাকে ঘিরে ঘুরছে বিভ্রান্তি আর প্রশ্নের ঝড়। সুকান্ত সরকার, 21 টেলিভিশন।